ওকে 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 মিসলেনিয়াস মেন্স ইংলিশ গ্রামার আদা জল সিরিজ 1, অর্থাৎ আমরা আদা জলকে লাগবো মিসলেনিয়াস মেন্সের ইংরেজি গ্রামার পোর্শনটার জন্য। তার কারণ এই জায়গাটায় সবচেয়ে বেশি ছাঁকা মার্কস আছে। ছোটবেলা থেকেই আমরা যখন পরীক্ষা দিতাম তো সবসময় সেখানটায় বাবা মারা গার্জেন টিচাররা কি বলতেন যে শর্ট কোশ্চেন গুলোতে ছাঁকা নাম্বার আছে, ইতিহাস পরীক্ষা হোক বাংলা পরীক্ষা হোক, শর্ট কোশ্চেন গুলো খুব ভালো করে যেন করতে পারো। ঠিক তেমনি যেখানটায় শর্ট কোশ্চেন আছে এবং যেখানটা অপশন আছে 7টার মধ্যে 5টা করো, অর্থাৎ তুমি একটা না পারলে ছেড়ে আর একটা করতে পারো, এবং একটা ছোট্ট প্রশ্নের 2টো করে নাম্বার, সেক্ষেত্রে আমাদের কাছে অনেকটা নাম্বার পাওয়ার একটা বিরাট সুযোগকে নিয়ে আসে মেন্সের এই গ্রামাটিক্যাল পোর্শন গুলো, সে প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে ইংরাজি, জিএস এবং বাংলা। তো আমরা আজকে কি পড়বো? আমরা আজকে আদাজল সিরিজ 1 পড়বো। হোয়াট ইজ আদাজল সিরিজ 1? আদাজল সিরিজ 1 হচ্ছে যে মেন্স ইংরেজিতে, মিসলেনিয়াস মেন্স ইংরেজিতে 3টে শর্ট কোশ্চেনের পার্ট আছে বা গ্রামারের পার্ট আছে। একটা কি, যে একটা হচ্ছে সকলেই তোমরা জানো এরর কারেকশন, ওকে, আর একটা সেন্টেন্স দেয় সেটাকে ঠিক করে লেখো। সেকেন্ড একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, সেই ফাঁকা জায়গাটায় কোনটা সঠিক ইউজ হবে লেখো, আর একটা ইডিয়মস বা ফ্রেজ দেয় সেটা দিয়ে বাক্য রচনা করো। তো এটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা সোজা কথায় এরর কারেকশন আর একটা সেন্টেন্স কনস্ট্রাকশন। Error correction is the most unpredictable or susceptible to wrong area for any exam. তোমরা যদি কেউ এসএসসি সিজিএল এর পরীক্ষাও দাও, সেখানেও দেখবে এরর কারেকশনটা সবচেয়ে গ্রামারের যে অংশটায় ভুল হওয়ার চান্স থাকে সেটা এরর কারেকশনে, এবং এরর কারেকশনেই মেইনলি গ্রামারের মিসলেনিয়াস গ্রামারে পড়ে থাকে। বাট মিসলেনিয়াস মেন্সের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কোশ্চেনটা সহজ হয়, প্রেডিক্ট করা যায়। যদি না করোনার পরের বারের প্রথম মিসলেনিয়াস হচ্ছে সবকিছুর মতন এর কোশ্চেনের মান ভীষণ হাই হয়ে থাকে, যদি কনভেনশনাল ওয়েতে চলে তাহলে অপেক্ষাকৃত সোজা পাবে, আদারওয়াইজ কঠিন পাবে। আমরা আদাজল সিরিজে ঠিক এরকম একটা গ্রামার পোর্শন এনেছি মিশিয়ে 3টে পার্ট। তোমরা করো, তোমরা দেখো ক্লাস, ভালো লাগলে তোমরা নেক্সট সিরিজের জন্য অনুরোধ করবে, আমরা নেক্সট সিরিজ প্রোভাইড করব। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডাজ কোশ্চেন নাম্বার 1 সে? কোশ্চেন নাম্বার 1 says we enjoy, ওকে, কোশ্চেন এ, এটা পড়ে নিয়ে একবার, fill in the blanks with correct alternatives from option within the bracket 2 into 5। প্রত্যেকটা কোশ্চেন 5টা কোশ্চেন করতে হবে, 2 নাম্বার করে 10 নাম্বার। ঠিক আছে, পরীক্ষা হলে ঠিক এই কথাটাই পাবে। এখানটা শুধু একটা ইন ইচ সেন্টেন্স, প্রতিটা বাক্যে তোমার এটা করতে হবে, এরকম একটা অ্যাড করা আছে সব কোশ্চেনটার মধ্যে, আদারওয়াইজ সেম কোশ্চেন। ওকে, নাও কোশ্চেন 1 কি বলছে? উই এনজয় শূন্যস্থান ফর এ ওয়াক আফটার ডিনার। ওকে, সো ব্র্যাকেটের মধ্যে কি আছে? অপশন টু, অপশন আছে গো, টু গো আর গোয়িং। এখন বেসিক্যালি গ্রামারের ক্ষেত্রে 3টেই ঠিক হবে, ভুল হবে না কোথাও। ঠিক আছে, মানে তুমি যদি এরকম বাক্য লেখো বা কোনোটা বলা যায় ইনকারেক্ট হবে না। আমরা সকলেই জানি গো বাদ দিলে টু গো আর গোয়িং একটা কিসের ইউজ? ইনফিনিটিভ আর পার্টিসিপেল। ইনফিনিটিভ এবং পার্টিসিপেলের উপর আমরা প্রচুর ক্লাস করেছি, আমি আশা করবো পুরোনো ক্লাস তোমরা দেখে নেবে এবং কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। আমি আজকে এটার উপর একেবারেই কথা বলবো না। তো বেসিক্যালি যদি উই এনজয় টু গো ফর এ ওয়াক আফটার ডিনার কেউ লেখে, আর উই এনজয় গোয়িং ফর এ ওয়াক আফটার ডিনার লেখে, দুটোর মধ্যে কিন্তু ক্ল্যাশ হবে। সাধারণ স্টুডেন্ট, সাধারণ টিচারও এটার মধ্যে তফাৎ করতে পারবেন না, তার কারণ দুটোই ইউজ হয়, ইনফিনিটিভও ইউজ হতে পারে এবং জিরান্ডও ইউজ হতে পারে। বাট রাইট কোনটা? রাইট হবে জিরান্ড, অর্থাৎ গোয়িং। উই এনজয় গোয়িং ফর এ ওয়ার্ক আফটার ডিনার। কেন? তার কারণ হচ্ছে ভালো লাগা, মন্দ লাগা এরকম জাতীয় ভার্বের পরে সাধারণত জিরান্ড বসে, ইনফিনিটিভ বসে না। গ্রামারের ক্যাচটা অন্য, এই জায়গাটুকু তো ঠিক আছে,
বাট কনসেপ্টটা অন্য জায়গায়। লাইক, ডিসলাইক, এনজয়, ওকে, এই ধরনের ভার্বগুলোর পরে কি বসে? জিরান্ড বসে, ইনফিনিটিভ বসে না। কোশ্চেন নাম্বার 2, সি ইজ খালি শূন্যস্থান ইউনিভার্সিটি প্রফেসর। সো এটা খুব সহজ, এ এন ডি, এটা অপেক্ষাকৃত সহজ। তো আমরা সকলে জানি এ ই আই ও ইউ এই ভাওয়েলের পরে সাধারণত, ভাওয়েলের আগে সাধারণত এর বদলে অ্যান বসে, যেমন অ্যান অ্যাপেল, ওকে। বাট যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতন হয় তখন আর অ্যান বসে না, তখন এ বসে। সো সি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর। এই বেসিক জিনিসগুলো কখনো কখনো ভুল হয়ে যায় তাড়াহুড়োর মাথায় আর ওভার কনফিডেন্সের ক্ষেত্রে। বি অ্যাওয়ার অফ দিস থিং। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর কোশ্চেন কি বলছে? ইফ আই ব্ল্যাঙ্ক স্পেস সি হিম আই উইল টেল হিম দ্য নিউজ। যদি আমি তাকে দেখি তাহলে আমি তাকে খবরটা দেব বা কথাটা বলবো, বিষয়টা পারবো। অপশনগুলো কি আছে ব্র্যাকেটের মধ্যে? সি, শ্যাল সি, উইল সি, ওকে। সো কোনটা হবে? অ্যাপারেন্টলি সবগুলোই হতে পারে বলে মনে হয় ফিউচার টেন্সের বাক্য, ওকে, কেননা এই পোর্শনটা সেরকম হয়ে রয়েছে। বাট উত্তর হবে কি? উত্তর হবে সি, নট শ্যাল সি, উইল সি। ইফ আই সি, এই অংশটা, ওকে, এই পার্টটা, ক্লজটা, এটা প্রেজেন্ট টেন্স হবে। আই উইল টেল হিম, এই পার্টটা ফিউচার টেন্স হবে। কোশ্চেন নাম্বার 4, 4 নাম্বার কোশ্চেন কি? দ্য কোয়ালিটি অফ অ্যাপেলস ব্ল্যাঙ্ক স্পেস নট গুড। ব্র্যাকেটের মধ্যে অপশন কি? ইজ, আর, ওয়্যার। কোনটা হবে? তো খুব সহজ, কনফিউজ হওয়ার জায়গা নেই যদি তুমি গ্রামার সামান্য পড়ে থাকো। বাট বিভ্রান্ত কোনটা তোমাকে করবে? সেটা হচ্ছে কি অ্যাপেলস, এইটা না তুমি ভেবে বসো যে সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট দ্য কোয়ালিটি, এটা সাবজেক্ট দ্য কোয়ালিটি। দ্য কোয়ালিটি কিন্তু একটা সিঙ্গুলার, ওকে, নট প্লুরাল লাইক অ্যাপেলস। সো এখানে যে ভার্বটা নেবে সে দ্য কোয়ালিটির ওপরে নেবে, অ্যাপেলস এর উপর নয়। সেই জন্য এটা একটা সবচেয়ে আগে কি হবে? সিঙ্গুলার ফর্মের ভার্ব নেবে, ওকে। সো দ্য কোয়ালিটি অফ অ্যাপেলস ইজ নট গুড, বা যদি এখানে ওয়াজ থাকতো ওয়াজ নট গুড। ক্লিয়ার? আর ওয়ার হবে না। কোশ্চেন নাম্বার 5, সি কুড নট ডিসাইড ব্ল্যাঙ্ক স্পেস টু কার্স অ্যামাং বিটুইন অফ, ওকে। সবগুলোই ইউজ হয় ইন কেস অফ কম্প্যারিজন, তুলনার ক্ষেত্রে, তুলনামূলক আলোচনায় প্রতিটা ইউজ হয়। সো এখানটায় কি হবে? এখানটায় হবে বিটুইন, নট অ্যামাং, নট অফ। মেনলি কনফিউশন বিটুইন এবং অ্যামং এর হয়ে থাকে, অফের স্পেসিফিক কিছু আলাদা ইউজ আছে, ওকে। সো অ্যামং আর বিটুইন এর তফাৎ হচ্ছে বিটুইন যখন কম্প্যারিজন হয় বা কম্পেয়ার হয় দুটো জিনিসের মধ্যে, নাম্বারটা 2, একটা বাঁ হাতের আছে ডান হাতের আছে, দুটো সংখ্যার মধ্যে যখন বা দুটো বিষয়ের মধ্যে কম্পেয়ার হয় তখন বিটুইন হয়। কিন্তু যখন দুটোর বেশি কম্পেয়ার হয়ে যায়, অনেকগুলোর মধ্যে কম্পেয়ার হয়ে যায়, অর্থাৎ 3 বা মোর দ্যান 3, তখন কি হয়? অ্যামাং হয়, ওকে। সো এক্ষেত্রে 2 কার্ডস রয়েছে, দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার উইল বি দ্য বিটুইন, ওকে। নাও কোশ্চেন নাম্বার 6, আস্ক হিম টু সিট ব্ল্যাঙ্ক স্পেস মি, অর্থাৎ কি? তাকে আমার পাশে বসতে বলো। বিসাইড, বিসাইডস, নেক্সট। সো যদি নেক্সট হতো, নেক্সট হতে পারতো। ফার্স্ট অফ অল নেক্সট হবে না। কেন নেক্সট হবে না? কেননা আস্ক হিম টু সিট, নেক্সট হলে একটা প্রিপোজিশন হতো নেক্সট টু মি। হিয়ার দেয়ার ইজ নো প্রিপোজিশন লাইক টু হিয়ার। সো নেক্সট হবে না, নেক্সট কাটা। এখন বিসাইড আর বিসাইড শুনতে একই লাগলেও শব্দ দুটোর মানে একটু তফাৎ আছে। কি তফাৎ? সেটা হচ্ছে বিসাইড শব্দটার মানে পাশে, আর বিসাইডস তার সাথে যদি একটা এস যুক্ত হয় সেই শব্দটার মানে কি? ইন অ্যাডিশন টু দ্যাট আই অ্যাম ক্যারিং মাই ব্যাগ বিসাইডস মাই পেট, অর্থাৎ আমি আমার ব্যাগ কেবল নিয়ে যাচ্ছি না, আমি আমার পোষ্যটাকেও নিয়ে যাচ্ছি। সো বিসাইড শব্দটা মানে হচ্ছে এছাড়াও, এর সাথেও,
পাশে নয়, পাশাপাশি নয়, তার পাশাপাশি কি বিসাইড। সো উত্তর কি হবে, আস্ক হিম টু সিট বিসাইড মি, আমার পাশে তাকে বসতে বলো। কোশ্চেন 7, লাস্ট কোশ্চেন ফর পার্ট এ, অর্থাৎ কোশ্চেন এ। I have been in America blank space last 3 months for since and over. So কনসেপ্ট অনুযায়ী কোথাও কোথাও ওভারটাও হয়, বাট ওভারের ইউজ সেন্টেন্স অ্যাপ্লিকেশন আলাদা, এক্ষেত্রে হবে না। কেননা এটা একেবারেই সেই পিরিয়ড অফ টাইম অ্যান্ড পয়েন্ট অফ টাইমের গল্প, যেটা ছোটবেলার গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসবার জায়গা। সো হোয়াট ইজ পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম? কেননা সিন্স মানে একটা সময়কে মার্ক করে দিচ্ছে, এটা পিরিয়ড না, একটা পার্টিকুলার। সিন্স জানুয়ারি, হ্যাঁ, সিন্স 1956, রেমন্ড সিন্স 1956, 1956 সাল থেকে চলছে, ঠিক আছে, এটা মার্ক করে দিচ্ছে সিন্স জানুয়ারি আই এম হিয়ার। বাট একটা পিরিয়ড ধরে যদি আছে, লাস্ট 3 ইয়ার্স, লাস্ট 2 মান্থস, লাস্ট 2 ডেজ, আই এম সাফারিং ফ্রম লাস্ট 2 ডেজ, ওকে, তো সেক্ষেত্রে এই যে একটা লম্বা সময়, সেক্ষেত্রে ইউজ কি হবে, ফর। সো আই হ্যাভ বিন ইন আমেরিকা ফর 3 মান্থস, ওকে, not since. Clear? So question A is completed. Question B, second part, গ্রামারের 3টে পোর্শনের আমরা একটা মিক্সচার ক্লাস করছি, ভেরি ভেরি এফিসিয়েন্ট এন্ড ফ্রুটফুল উই হোপ, ওকে। তার কারণ আমরা খুব অল্প কোনো কত ইংরেজির এমসিকিউ করিয়েছিলাম ক্লাসিপের জন্য, তার থেকে কোশ্চেন এসেছিল, ওকে। কোশ্চেন বি, কারেক্ট এনি 5 of the following sentences, ওকে। 5টা কোশ্চেন করবে এই 8টা সেন্টেন্সের মধ্যে, প্রত্যেকটার জন্য 5 into 2 is equal to 10 marks are there for you, okay. সো 5টা সেন্টেন্স করতে হবে, কারেক্ট করে লিখতে হবে। দেখো খুব সহজ সহজ দেয় সাধারণত, তোমার কোশ্চেনটাকে রিরাইট করতে হবে, কোন জায়গাটায় এরর সেটাকে ঠিক করে লিখতে হবে। দুটো কনসেপ্ট, এক, এররটাকে কারেক্ট করতে হবে, যে এরর দেওয়া রয়েছে, আর সেন্টেন্সটা লিখতে গিয়ে অন্য কোথাও না তুমি বানান ভুল করে বসো। এই দুটো জিনিস ইউ হ্যাভ টু বি কশাস, রাইট? নাও কোশ্চেন 1, উই ক্যান গেট অল দ্য ফিগার্স অ্যান্ড ফ্যাক্টস অ্যাট হিজ ফিঙ্গার টিপস, অর্থাৎ তার কাছে যাও, নখদর্পণে আছে, সে মুহূর্তে সব তথ্যাদি দিয়ে দেবে, বা যাবতীয় বিষয়টার পুঙ্খানুপুঙ্খ তোমার কাছে ব্যাপারটা বলে দেবে। ক্লিয়ার? ভেরি ক্লিয়ার। বাক্যটার মধ্যে ভুল কোথায়? এখন টু সাম এক্সটেন্ট বাক্যটা ঠিকই লাগছে, বাক্যটার মধ্যে কোনো গ্রামাটিক্যাল এরর নেই, ইটস ট্রু, ওকে, বাট এররটা কোথায়? এররটা হয়ে আছে যেটা, সেটা হচ্ছে যে ইডিয়মস। বেসিক্যালি ইডিয়মস হচ্ছে ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স, নট ফিগার্স অ্যান্ড ফ্যাক্টস। তুমি যদি পড়েও থাকো, তোমার কোশ্চেন পেপারে থেকে না গুলিয়ে যাবে যে পুটলা কোথায়, কেন তুমি ফ্যাক্ট শব্দটা জানো, ফিগার শব্দটা জানো, দুটো জুড়ে একটা idiom, so you also know that, but thing is that which is first, which is second, fact or figure, এই জায়গাটার যে ক্যাচ you can miss. So আমরা কারেক্ট করে কি লিখবো, we can get all the facts and figures at his fingertips, ফিঙ্গার টিপে তার সবকিছু আছে। ক্লিয়ার? ওকে। নাও মানে ভুল যেটা না, সেটা ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম ভাবে, কখনো ইডিয়ম থেকে দিতে পারে, ইউজ থেকে দিতে পারে, কোর গ্রামার থেকে দিতে পারে, যে কোনো ভাবে দিতে পারে। কোশ্চেন 2, কপি দিস ওয়ার্ড বাই ওয়ার্ড, একদম আমরা বলি না ওয়ার্ড বাই ওয়ার্ড লেখ, যা বলছে ঠিক সেটাই কপি কর। এটা বেসিক্যালি একটা আমাদের কথ্য ইংলিশ, কলোকিয়াল ইংলিশ, বাট ইটস এ রং ইংলিশ উই ইউজ। বেসিক্যালি দিস ইজ কি, কপি দিস ওয়ার্ড, কি হবে কেউ জানো? আমরা কিন্তু এরকমই বলে থাকি, এরকমটাই বলে থাকি। কি হবে? ফর, ওয়ার্ড ফর ওয়ার্ড। ক্লিয়ার? চল কোশ্চেন 3, আই ওয়াজড ইন টিয়ার্স, আমি অশ্রুসিক্ত হয়ে গেলাম, ভালো বাংলা যদি বলে, বা কান্নায় ভিজে গেলাম, চোখের জলে ভিজে গেলাম, ওকে। হোয়াট ইজ দ্য এরর? বাক্যটাকে তুমি যদি কারেক্ট করে লেখো, বাক্যটায় এমনিতে কিচ্ছু ভুল নেই,
বাট ভুল কোথায় রয়েছে? ইন অ্যাপ্লিকেশন, ইন ইউজ। বেসিক্যালি টিয়ার, in case of tear, was will not be the proper verb, bath is the proper verb. So I bathed in tears, আমি অশ্রুসিক্ত হয়ে গেলাম। ওকে, বাথ নট ওয়াশ। জামা কাপড় কাচ্ছো, হাত ধুচ্ছো, মুখ ধুচ্ছো, ওয়াশ। বাট চোখের জলে তুমি ভিজে যাচ্ছ, দ্যাট ইজ বাথ। ক্লিয়ার? Question number 4. He is not strong in English but in mathematics. Very good sentence and example. Very good. ও ইংরেজিতে শক্ত নয়, বাট অঙ্কে কিন্তু খুব শক্ত, বা অঙ্কে কিন্তু খুব স্ট্রং, দারুণ অঙ্ক জানে। কোশ্চেনটা অ্যাপারেন্টলি ঠিক আছে, ক্যাচ হচ্ছে যে ওর পজিশন অফ দ্য ওয়ার্ডস, কোন জায়গায় কোন শব্দটা বসবে, শব্দগুলো তো ঠিকঠাক বসেছে। সো কারেক্ট কি? কারেক্ট হচ্ছে হি ইজ স্ট্রং নট ইন ইংলিশ বাট ইন ম্যাথমেটিক্স। আমাদের ভুল বাক্যটা কি ছিল? হি ইজ নট স্ট্রং ইন ইংলিশ বাট ইন ম্যাথমেটিক্স। কারেক্ট থিং ইজ দ্যাট হি ইজ স্ট্রং নট ইন ইংলিশ বাট ইন ম্যাথমেটিক্স। ক্লিয়ার? মনে থাকবে, লিখে নেবে, খাতায় লিখে নেবে। আমি এটা ডান দিকে লিখিনি, লিখলে ভালো হতো। ওকে, তোমরা যেদিন চাকরি বাকরি করে আমাদেরকে কি বলে ওটা, ওই ইলেকট্রনিক বোর্ড দেবে ক্লাসের জন্য, সেদিন আমরা লিখবো তোমাদেরকে। ওকে, কিছু উপহার তোমরাও আমাদেরকে দাও। কোশ্চেন নাম্বার 5, সাপোর্ট করো সিএসডিজি কে, সিএসডিজির সাথে জুড়ে থাকো। তার কারণ এত মেটেরিয়াল, লেকচার মেটেরিয়াল, লার্নিং, ফ্রুটফুল রিডিং, স্মার্ট রিডিং তোমরা কোথাও পাবে না। যে কোনো বড় ইনস্টিটিউশনের বড় সমস্যা হচ্ছে তুমি যেহেতু সেখানে 1 লাখ টাকা, 70,000, 50,000 টাকা দিচ্ছ, সে অনেকটা চোতা তোমাকে দিয়ে দেবে রে, স্টাডি মেটেরিয়াল, ক্লাস মেটেরিয়াল নিয়ে পড়। তুমি কোনটা পড়বে, কোনটা বাদ দেবে? ইজ ইট পসিবল টু রিড অল দ্য মেটেরিয়ালস দে প্রোভাইডেড? নট পসিবল। Can you remember all the phenomena, events for last 2 years as current affairs? Not possible. কোনটা রিকোয়ার্ড, কোনটা পরীক্ষায় আসে আর কোনটা আসে না, সেটা একটা মাস্টার, একটা ভালো এক্সপেরিয়েন্স টিচার তোমাকে প্রোভাইড করতে পারে, নট অ্যান ইনস্টিটিউশন। তুমি অনেকদিন পড়তে পড়তে সেই এক্সপিরিয়েন্স গেইন করতে পারো। ওকে, সো সিএসডি হচ্ছে ভালো মেটেরিয়াল, জাস্টিফাইড মেটেরিয়াল কেউ দেবে না। ওকে, কেউ ইজ দ্যাট। Question 4 is completed. Question 5, he writes in verbal style. তো এর মধ্যে ভুল কোথায়? এর মধ্যে ভুল হচ্ছে বেসিক্যালি এই ওয়ার্ডটা, কিছু কিছু ওয়ার্ড এদিক ওদিক শুনতে লাগে। হ্যাঁ, ডেডলি আর ডেথলি, বিসাইড, বিসাইডস, এইরকম টাইপের একটা ভুল এখানটায় ঢোকানো হয়েছে। ভার্বাল না ভার্বোজ, VRBOSE, ভার্বোজ। ভার্বোজ মানে এক কথা সাজিয়ে গুজিয়ে, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে, মানে একদম ভালো দেখতে লাগবে, ভালো শুনতে লাগবে, এরকম একটা বানানো, ভার্বোজ। ওকে, সো হি রাইটস ইন ভার্বোজ স্টাইল, নট ভার্বাল স্টাইল। ক্লিয়ার? নাও কোশ্চেন 6, আই হ্যাভ কাম টু এ ফাইনাল কনক্লুশন। আমি একটা সিদ্ধান্তে চলে এসেছি, বা আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। সো হোয়াট ইজ দ্য রং ইন দিস সেন্টেন্স? কারেকশন করে লিখতে গেলে কি করতে হবে দেখো, সেটা হচ্ছে যে সে নিউ ডিসকভারি, এরকম দুটো সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হি ফাইন্ডস এ নিউ ডিসকভারি। তো নিউ ডিসকভারি হয় না, এটা কি বলা হচ্ছে যে রিপিটেটিভ অফ সেন্স। ডিসকভারি মানেই সেটা নতুন। ওকে, তো সেখানটায় ডিসকভারি দিলে আর নিউ শব্দ দেওয়ার প্রয়োজন নেই। নিউ দিলে তুমি নিউ ইভেন্টস, নিউ থিং, নিউ ফেনোমেনা, নিউ ম্যাটার বলতে পারো, বাট ডিসকভারি দিলে নিউ লাগবে না। সেম হেয়ার, কনক্লুশন ইটসেলফ ফাইনাল। কনক্লুশন অবশেষে, সকলের শেষে, পরিশেষেই আসে। তো কনক্লুশন দিলে ফাইনাল দেওয়ার দরকার নেই। সো ড্রপ ফাইনাল, ফাইনাল তুমি ড্রপ করে দাও। ওকে, বা I have come to a final decision করতে পারো in place of conclusion। যদি তুমি ফাইনাল রাখতে চাও তাহলে DECI, ডিসিশন রাখতে পারো, ফাইনাল ডিসিশন। ক্লিয়ার? বাট ফাইনাল হলে আর কনক্লুশন হবে না। কোশ্চেন নাম্বার 7, 7 নাম্বার কোশ্চেন কি? অল দ্য পার্টি, এক্সকিউজ মি, at the party I did not meet no one. ওকে, সো পার্টিতে গেছিলাম, আমি কার সাথে দেখা করিনি। খুব সহজ একটা এরর কারেকশন, বা এরর কারেকশন না, সেন্টেন্স কারেকশন। নো ওয়ান না এনি ওয়ান।
আমি কারোর সাথে দেখা করিনি। ওকে, কেন এনিওয়ান? আই ডিড নট মানে এখানে বলেই দিচ্ছে যে কেউ নেই, তো এনিওয়ান। হ্যাঁ, এখানে যদি আই মেট ডিড নটটা বাদ যেত, ডিড নট আমি অমিট করতাম, দিতাম না আই মিট নো ওয়ান, আমি কারোর সাথে দেখা করিনি। এখানে সেই এগেন ডাবল সেন্স ইউজ হয়েছে, এখানে ডিড নট করছি আবার নো ওয়ান করছি, দুটো না করার দরকার নেই, একটা না হবে। আমি কারোর সাথে দেখা করিনি, আই ডিড নট মিট এনি ওয়ান, বা আই মিট নো ওয়ান। ক্লিয়ার? নাও কোশ্চেন 8, লাস্ট কোশ্চেন ফর বি। Although it was raining, but we went to market. যদিও বৃষ্টি হচ্ছিল তাও আমরা বাজারে গেছিলাম, তাই তো? Thing is that if we use although in a sentence, we cannot use but at the latter position বা latter part. Okay, so drop but হবে না। Although it was raining, we went to market. Clear? So এইটা 8টা কোশ্চেন আছে, তার মধ্যে 5টা তোমাকে করতে হবে। চলো নেক্সট পার্টে যাই আমরা। সেটা হচ্ছে যে আদা জল সিরিজ 1 এর বিভাগ সি, কোথায়? মিসলেনিয়াস মেন্স ইংরাজি কোশ্চেন পেপারটা, প্র্যাকটিস সেট আদা জল সিরিজ 1, কোশ্চেন 1, কার? মেক meaningful and complete sentences with idioms phrase given below. কিছু ইডিয়ম ফ্রেজ দেওয়া হয়েছে, তার থেকে এগেইন দ্য কনসেপ্ট ইজ মিনিংফুল সেন্টেন্স করতে হবে, অ্যাপ্লিকেবিলিটি থাকবে তার, রিয়েল লাইফ সেন্স থাকবে তার। তোমাদেরকে আমি বারবার এই বিষয়ে অনেকটা বড় ক্লাস করিয়েছিলাম বাংলা প্রবাদ প্রবচনের ক্ষেত্রে। ইংরেজির ক্ষেত্রে অতটা কঠিন বা বড় কার্যকারণ সম্বন্ধিত বাক্য না হলেও চলবে, ইজিয়ার সেন্টেন্স লিখলেও চলবে, বাট কারেক্ট হতে হবে, গ্রামাটিক্যাল ইউজ সঠিক থাকতে হবে এবং মিনিংফুল অ্যান্ড কমপ্লিট হতে হবে সেন্টেন্সটা। ক্লিয়ার? ফার্স্ট ক্রাইটেরিয়া এটা এই পোর্শনটার জন্য। এবং মনে রাখবে একটা কথা, যে এইটা কিন্তু উইন থাকে স্যারের। এগেন একটা সেন্টেন্স লিখবে তুমি, যাতে 2 নাম্বার আছে, কেউ একজন 1, কেউ একজন 2, কেউ একজন 0.5 পেতে পারো। সেন্টেন্স কত ভালো করে তুমি গুছিয়ে লিখছো তার উপর ডিপেন্ড করে। এবং ব্র্যাকেটের মধ্যে মানেটা তুমি লিখবে, ইম্পর্টেন্ট ইজ দ্যাট তুমি ব্র্যাকেটের মধ্যে মানে লিখবে। কোথাও ওখানটায় যদিও বলে দেয়া নেই যে তোমাকে ফ্রেজটার বা ইডিয়মস এর মানে লিখতে হবে, স্টিল ইউ হ্যাভ টু রাইট ইট। ক্লিয়ার? নাও কোশ্চেন 1, উইল ও দা উইস্প। স্পেলিংটা দেখো, উইল WILL ও দা উইস্প WISP। এগেন এটা এক্সপ্লেন করার আগে একটা কথা বলবো, তুমি ভাবো একটা চাকরির পরীক্ষার কম্পিটিটিভ এক্সাম, এবং এটা 1967-1970 সালের গল্প না, 2024-23-25-এর গল্প। এত বছরের এত দিনের এক্সপিরিয়েন্সের যে লেভেল অফ ডিফিকাল্টিতে আমরা পৌঁছেছি, সেখানটায় কোশ্চেন কমন পাওয়া, লাইক ইন শর্ট কোশ্চেন ইজ ইট পসিবল? আমরা দিয়েছি আমরা অল্প কটা সিলেক্টেড ফ্রেজ বা ইডিয়ম দিয়েছি মিসলেনিয়াস না ক্লার্কশিপে, তার মধ্যে থেকে পড়ে গেছে। কারণ আমরা জানি ট্রেন্ডটা, আমরা জানি পাত্রা, আমরা বুঝতে পারি পেপার সেটারদের কি মেন্টালিটি থাকে। কেন? তার কারণ আমরা অনেকদিন ধরে এই পথটায় তোমাদের আগে হেঁটেছি, আর কিছু তফাৎ নেই। আকাশ থেকে তুমিও না আমিও না, একই জায়গার মাটির সন্তান আমরা। ওকে, তো experience is the main thing that we can provide, we can serve to you. Will o the wisp এর মানে কি? something that is elusive or misleading. ইলিউসিভ বানানটা খেয়াল করবে, ইলিউশন, ইলিউসিভ, ইলিউট দুটো শব্দ এসেছে। ইলিউশন এর একটা ILLUSION একটা মানে আছে, আর একটা ইলিউট, ঠিক আছে, ELUDE, ইলিউট ভার্ব থেকে ইলিউসিভ শব্দটা এসছে। মানে ক্লিয়ার হয়ে নেবে, ILLU ওয়ালা লিখলে খুব ভুল হবে না, বাট খুব ঠিকও হবে না, ইলিউসিভ হবে, যা তোমাকে ভুল পথে চালিত করে, অন্য জায়গায় পাঠিয়ে দেয়, তোমাকে সঠিক জিনিসটা দিতে যায় না। বাংলায় আমরা বলতে পারি আলেয়া। ওকে, সো যা তোমাকে প্ররোচিত করে বা প্রতারিত করে, এর একটা অন্যরকম মিনিং। উইল ও দা উইস্প খুব ইম্পর্টেন্ট, এরকম পরীক্ষা ধরে নাও আসছে। দা চিট ফান্ডস, এটা এদিকে হবে, মানে চিট ফান্ড তো একটা নয়, অনেকগুলো চিট ফান্ড একসাথে অ্যাডভার্টাইজমেন্ট করে। দ্য চিট ফান্ডস প্রমিসেস ফর ইনস্ট্যান্ট মানি
আর উইলো দ্য উইস্প টু কমন পিপল। ওকে, অর্থাৎ পঞ্জি স্কিম বা চিট ফান্ডের যে প্রতিশ্রুতিগুলো, যে তোমাদেরকে 2 বছরে ডবল করে দেবো, 1 বছরে 5 গুণ করে দেবো, ঠিক আছে, এটা বেসিক্যালি উইলো দ্য উইস্প বা তোমাকে মিথ্যে পথে চালনা করা। কোশ্চেন নাম্বার 2, আলফা অ্যান্ড ওমেগা। শুনেছো কখনো এরকম ধরনের ইডিয়মস গুলো? আলফা অ্যান্ড ওমেগা আমরাই তোমাদের জন্য বেস্ট নিউলি কালেক্টেড লেটেস্ট আসা ওয়ার্ড, সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস গুলো বাছি এক্সামের জন্য। এক্সাম পেপার সেটারা এগুলো ফলো করে। আলফা অ্যান্ড ওমেগা, আলফা ALPHA OMEGA অ্যান্ড ওমেগা দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড, শুরু এবং শেষ, অর্থাৎ আমরা বাংলাতে বলি আদ্যপান্ত, ঠিক আছে। আদ্যপান্তের একটা গুড প্রভার্বিয়াল বা ইডিওমেটিক এক্সপ্রেশন ইজ দ্য আলফা অ্যান্ড ওমেগা। হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে বানিয়ে রেখেছি দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড। হোয়াট ইজ দ্য সেন্টেন্স? সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে দ্য কোম্পানির সিইও, কোম্পানির সিইওটা believes innovation is the alpha and omega of their success, অর্থাৎ সৃষ্টিশীলতা, সবসময় নতুন জিনিসের প্রয়াস, কৌশল, চেষ্টা, সেটাই তাদের সাফল্যের শুরু এবং শেষ কথা বা আদ্যপান্ত বিষয়। ক্লিয়ার? মনে থাকবে? কোশ্চেন নাম্বার 3, আলফা এন্ড ওমেগা মনে থাকবে তোমাদের? মাই ডিয়ার স্টুডেন্টস অফ সিভিল সার্ভিস ফর বেসিক আইস, সকলকে ওয়েলকাম ক্লাসে। কোশ্চেন নাম্বার 3, হিট দ্য স্যাক। বেসিক্যালি ইডিয়মস গুলো সেরকম সাধারণত পড়ে থাকে যেগুলো তুমি কোনো মতেই বাইরে থেকে মানে করতে পারবে না, আন্দাজে মানে করতে পারবে না। অন্তত সাধারণ পরীক্ষায় 10টা ইডিয়মস থাকলে তার 7টা এরকম হয়, কোনো মতেই তুমি সেটাকে পড়ে দেখে মানে বুঝতে করতে পারবে না যদি না জানো। আর একটু হার্ডার এক্সাম গুলোতে তো 10টাই এমন দেবে যে তুমি উপর থেকে মানে করতে পারবে না যদি না মানেটা জানো। হিট দ্য স্যাক, এসএসসি কে স্যাক, এসএসসি কে স্যাক শব্দটার মানে কি? কমেন্ট সেকশনে আমাকে জানাবে তোমরা। হিট দ্য স্যাক শব্দটা বা এই ফ্রেজটা বা এই ইডিওমেটিক এক্সপ্রেশনের মানে হচ্ছে যে গো টু স্লিপ, ঘুমোতে যাওয়া সরাসরি। ওকে, সো সেন্টেন্স কি? আই এম গোয়িং টু হিট দ্য স্যাক আর্লি টু নাইট। সেন্টেন্সটা তুমি বড় করতে পারো, ইলাস্ট্রেট করতে পারো আরো বেশি পারফেক্ট করার জন্য, যে যেহেতু আমি সারাদিন অনেক পরিশ্রম করেছি বা সারাদিন অনেক জার্নি করেছি, সেই জন্য আমি আজকে অনেক তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়বো। তো আমি এই বাক্যটা শুধু আমি আজকে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়বো এটা না লিখে তুমি যদি আরেকটু জুড়ে দাও, কার্য এবং কারণ সম্বন্ধ করে দাও, তাহলে কিন্তু বাক্যটার আরো প্রোডাক্টিভিটি বাড়বে। বাক্যটা যদি 1.7 পেতো টুতে, তাহলে পুরো টুতে 2ই পাবে। ওকে, সো হিট দ্য স্যাক, গো টু স্লিপ, আই এম গোয়িং টু হিট দ্য স্যাক আর্লি টু নাইট। আজকে তাড়াতাড়ি আমি শুয়ে পড়বো বা ঘুমিয়ে পড়বো। কোশ্চেন 4, কোশ্চেন 4 কি বলছে? অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট কোনো মতেই তুমি মানে করতে পারবে না। অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট মানে মানে উইলিং টু ডু সামথিং ইমিডিয়েটলি, যা করবার এক্ষুনি করবো, ঠিক আছে, এইটার যে উইলিংনেস, ইচ্ছা। হ্যাঁ, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। এই বিষয়ে একটা কথা বলি তোমাদেরকে, আমি কিন্তু আচ্ছা এটা বলে নি, ক্লাসটা করে নি। উইলিং টু ডু, এগেন বললাম, উইলিং টু ডু সামথিং ইমিডিয়েটলি। হি ইজ অলওয়েজ উইলিং টু হেল্প অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। সে অন্যকে সাহায্য করার ব্যাপারে সব সময় একেবারে প্রস্তুত। তো হি অলওয়েজ উইলিং টু হেল্প দ্য ড্রপ অ্যাট দ্য হ্যাট, অফ এ হ্যাট। ওকে, তো অন্যের সাহায্য করার ব্যাপারে সে এই সুন্দর একটা ইডিওমেটিক ইউজ আমরা পেলাম। তোমরা এগুলো মেন্স রাইটিং এর সময় ব্যবহার করবে। হি ইজ অলওয়েজ উইলিং টু হেল্প at the drop of a hat, at the drop of a hat. Okay, question 5, by the skin of your teeth. টিথের স্কিন, এটা আবার কি জিনিস? আমাদের কোথাও কি দাঁতের উপরে আবার চামড়া থাকে নাকি না ত্বক থাকে? ওকে, বাই দ্য স্কিন অফ দ্য টিথ মানে জাস্ট খুব সামান্যভাবে বেরিয়ে গেল, খুব ক্লোজ, কেউ খুব ক্লোজ জিতলো, কেউ খুব ক্লোজ, ধরো কি বলা যায়, সেভ হয়ে গেল। হ্যাঁ, আরেকটুর জন্য, সে আমরা এক চুলের জন্য, বাংলায় যে কথাটা এক চুলের জন্য, কথাটা হচ্ছে বাই দ্য স্কিন অফ ইউর টিথ, সামান্য। ব্র্যাকেটে দেখো মানে লিখেছি টু সাকসিড বাই ভেরি স্মল মার্জিন, খুব কষ্টের সৃষ্টে, হ্যাঁ, সাফল্য পেল। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে দ্য কাট অফ ওয়াজ কাট অফ। কোনো একটা পরীক্ষা,
The cutoff was 136.3 marks and Ramesh scored 136.6. Cutoff was 136.3. Ramesh scored 136.6. Rahul scored 136.6. He just cleared it by the skin of his teeth. Clear? So সিরিজ কমপ্লিট হলো। আজকের এই ক্লাসটা বেসিক্যালি ঠিক এই অবধি, বাট একটা দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে যে অ্যাজ ফার অ্যাজ দিস ইডিয়মস অ্যান্ড প্রোভার্বস আর কনসার্ন, আমি এর আগে এটার উপর অনেকগুলো খুব ভালো ভালো ক্লাস করেছি, যেগুলো একেবারে গোল্ডেন ইডিয়ম, চিরন্তন যার থেকে প্রশ্ন আসে। ওকে, তো সেগুলো তোমরা দেখে নেবে, প্লে লিস্টে যাবে, ইংরেজিতে যাবে, ইডিয়মসের ক্লাসগুলো করবে, অবশ্যই অবশ্যই করবে। খুব সুন্দর সুন্দর শব্দ তার মধ্যে রয়েছে, খুব সুন্দর সুন্দর মানে, কি করে সেই ইডিয়মটা আমাদের জেনারেট হলো, কোথা থেকে মানেটা ডিরাইভ হলো আমাদের কাছে, সেটার মানেটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, এরকম এক্সপ্লেন করে করে ক্লাস করা, তার সাথে দুরন্ত এক্সাম্পল দেয়া, তোমরা ক্লাস দেখে নেবে। এছাড়া এক্স্যাক্টলি ফর দিস টাইম যে মিসলেনিয়াস মেন্সের ইয়ে হতে চলেছে, এক্সাম হতে চলেছে, তার ইংরেজির জন্য আমি একটা মাস্ট ওয়াচ 20 কি 25 একটা ইডিয়মের ক্লাস আনতে চলেছি। অবশ্যই সেই ক্লাসটা তোমরা করবে, আমি আশা করি তাড়াতাড়ি নিয়ে আসবো, যাতে আমি সেটা এরকম কোশ্চেন লিখবো, তার মানে বলবো, তার এরকম কি বলা যায় সেন্টেন্স এক্সাম্পল দেবো না, জাস্ট আমি 20-25টা ইডিয়ম বলে দেবো, তোমরাই সেগুলো গুগলে হোক, বই দেখে হোক, গ্রামার দেখে হোক, মানে লিখে বাক্য তৈরি করবে, বাট অবশ্যই করে যাবে, অবশ্যই করে যাবে, অবশ্যই করে যাবে। এবং লাস্ট কথা, সিএসডিজি ফর দোজ যাদের স্বপ্ন আছে, প্রতিজ্ঞা আছে, কিন্তু চ্যালেঞ্জের জন্য, দারিদ্রের কারণে, দূরত্বের কারণে, সংসারের জটিলতার কারণে, অসুস্থতার কারণে তারা সেই স্বপ্নে, সেই ইয়েতে তাদের ভালো লাগায় পৌঁছতে পারছে না। ওকে, তাদেরকে খবর দাও, গ্রাম বাংলার ছেলে মেয়ে আমার ভাই বোনদেরকে খবর দাও, বেশি করে তোমরা পড়াশুনো করো, সিএসডিজি ফলো করো, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো দাও, এবং ইউপিএসসি পরীক্ষা দাও, আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস তৈরি হও। ওকে, বেস্ট অফ লাক।